গলাতে হয় বা নরম করতে হয়। আজকে এত তাপ দেওয়া হয়েছে যেন যমুনার জল নয়, যেন রৌপ্যের জল, রৌপ্যকে তাপিয়ে রৌপ্যের জল প্রবাহমান হচ্ছে। অদ্ভুত সেই যমুনার শোভা দর্শন করে, চন্দ্রমার শোভা দর্শন করে ভগবান মনে করেছেন এই সেই শরৎ পূর্ণিমায় শরৎ ঋতু পূর্ণচন্দ্রমা। ও আজকে তো সেই দিন, আমি এই দিনটাতে গোপীগণকে প্রতিশ্রুতি করেছি, সংকল্প করেছিলাম গোপীগণের মনোবাসনা পূর্ণ করব। তাই ভগবান সেই কথা মনে করে যোগমায়াদেবকে ইঙ্গিত করেছেন। যোগমায়াদেবীকে ইঙ্গিত করেছেন ঠিকই, কিন্তু তার পূর্বেই যোগমায়াদেবী এই সব সাজিয়ে রেখেছেন। তারপরেও যোগমায়াদেবীকে যেমন করে ইঙ্গিত করেছেন, যোগমায়াদেবী কি করেছেন? ভগবান যে বংশী নাদ করেছেন, বেলুন ধ্বনি করেছেন, এই বংশীর নাদে কেবল যারা শ্রীকৃষ্ণচন্দ্রকে প্রিয়তম রূপে দেখতেন, কান্ত রূপে দেখতেন, কেবল সেই গোপীরাই তাদের কানে এই বংশীর ধ্বনি গিয়ে স্পর্শ করেছে। বংশীর ধ্বনি আকাশে তার গুণ শব্দে করিছে, এই আর ধ্বনিরূপে পাইয়া করি না। স্মিত কিরণ সুকরপুরে বইছে অধর মধুরে। এই বংশীতে যে ধ্বনিরূপে বাদিত হচ্ছে সেটা কি? কৃষ্ণের অধরামৃত, ভগবানের প্রাণ থেকে, হৃদয় থেকে প্রাণ মানে বায়ু নির্গত হচ্ছে, সেটা অধরস্থকে স্পর্শ করছে, আর সেই কৃষ্ণের হৃদয়ের বায়ু, বাতাস, প্রাণ সেটা বংশীর ছিদ্রের মধ্যে প্রবিষ্ট করছে। আর এই কৃষ্ণের প্রাণটা যেহেতু, আর তার মধ্যে বলছে যে স্মিত কিরণ সুকর্পূরে শ্রীকৃষ্ণ মৃদুমৃদু ভাসছে, শ্রীকৃষ্ণের মৃদুমৃদু ভাসি। ওই ভাসির সঙ্গে দন্তের যে ঝলক, কান্তি, প্রকাশ, তার সাথে সাথে শ্রীকৃষ্ণের হৃদয়ের বায়ু, হৃদয় দিয়ে যেন শ্রীকৃষ্ণ হৃদয় দিয়ে এই সমস্ত গোপীগণকে আহ্বান করছেন। তো ধ্বনিরূপে পাইয়া পরিণামে এই যে বাতাসটা শ্রীকৃষ্ণের অধরস্থকে স্পর্শ করে এই বংশীর ছিদ্রে প্রবেশ করছে, তার মানে এই বাতাসটা কি? এই বাতাসটা শ্রীকৃষ্ণের অধরামৃত। এই অধরামৃত যখন বংশীর ছিদ্রে প্রবেশ করেছেন, আর সেইটাকে তিনি বংশীর উপর পরিণাম নৃত্য করছে। 10টি মানে দুটো হাতে যে 10টা অঙ্গুলি, 10টা অঙ্গুলি যে নখচন্দ্রমা, এই নখচন্দ্রমাগুলো যেন এই বাঁশির উপরে নৃত্য করছে, কৃষ্ণের অধরামৃত শোভাকে আস্বাদন করছেন, পান করছেন। এইভাবে যখন শ্রীকৃষ্ণচন্দ্র বংশী বাদন করেছেন, জগৌ কলম বাম দৃশাম মনোহরম, সমস্ত বাম দৃশাম মানে বামা স্বভাববতী, মানে যারা কৃষ্ণ কান্তাগণ, যারা কৃষ্ণকে কান্তস্বরূপে দেখেছেন, সেই গোপীগণের মনে মনে মানে কানে এসে সেই শব্দটা স্পর্শ করল, যেন প্রত্যেকের নাম ধরে ধরে আহ্বান করছে। ভগবান পিতারাত্রি শরদোৎফুল্লমল্লিকা দীক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতঃ তদূরাজ ককুভকরৈর্মুখ প্রাচ্যা বিধিপন্ন রুণেন সন্তময়ী সচর্ষণীনামুদরাচ্ছুতো ভ্রজन् প্রিয়ः প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনः দৃष्ट्वा কুমুদ্ভক্তমখণ্ডমণ্ডলম রমাননাভं নবকুঙ্কুমার্ণं वनं च तत्को मलकोऽभिरञ्जितं जगौ कलं वामदृशां मनोहरं निषण्णगीतं तदनङ्गवर्धनं ब्रजस्त्रियः कृष्ण विहितमानया। ওই যে গীতকে
বেণুধ্বনিকে তারা শুনলেন। নিঃসন্দেহ তদনন্তবর্ধনম, প্রত্যেকের মনে যেন মনসিত মানে কামদেব যেন তাদেরকে মোহিত করে আকর্ষণ করে আর তাদেরকে টেনে নিচ্ছে। নিঃসন্দেহিতম তদনন্তবর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। শ্রীকৃষ্ণ যেন তাদের মনটাকে টেনে নিয়ে আসছে। আজ অন্যান্য মদৌষিতমা, তারা সকলেই এসে উপস্থিত হয়েছে। সযত্কান্ত জবদৌলতরা যখন চলে আসছেন, ছুটে আসছেন, তখন তাদের মনে হচ্ছে যে ওই বংশীধ্বনি স্পর্শ করার সঙ্গে সঙ্গে, মানে বংশীধ্বনি যখন তার কর্ণ স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে যেন মনে হলো অপার আনন্দের আতিশয্যে নেত্র বন্ধ হয়ে গেছে। নেত্র বন্ধ হয়ে গেছে। আর নেত্র বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, সেইখানে তারা কি দেখছে যে আমাদের প্রাণবল্লভ এই তো এই সামনে নিকটে বসে গেছে এক কদম্বের বৃক্ষের মধ্যে। রাত্রিবেলা চন্দ্রমার প্রকাশ পড়েছে ঠিকই, কিন্তু বৃক্ষের তলায় ছায়া আছে। ছায়া থাকলে কি হবে, শ্রীকৃষ্ণের অঙ্গের থেকে যে দিব্যচ্ছটা দিব্যকান্তি বিচ্ছুরিত হচ্ছে, সেই কান্তি যেন কৃষ্ণকে দর্শন করিয়ে দিচ্ছেন। তারপরে শ্রীকৃষ্ণ যেমন করে তার নখমণি করকমলে, নখচন্দ্রমার মণি চরণ কমলে যেমন করে চরণের নখমণি আর হার আভূষণ, যেন হার আভূষণগুলো শ্রীকৃষ্ণের অঙ্গকান্তির থেকে আরো বেশি আলোকিত হচ্ছে, আরো বেশি উজ্জ্বলযুক্ত। এইভাবে সমস্ত দেবীগণ ছুটে আসছে, যেন নেত্র বন্ধ করে সোজা ছুটে আসছে। কোনো দিকে তাকানোর কোনো অবস্থা নেই, কতটা সময়ই নাই। আচ্ছা, যখন এই ব্রজদেবীরা ছুটে আসছে, তখন যেন শ্রী সুখদেব ভগবান বর্ণনা করছেন, তখন যেন মনে হচ্ছে, কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে যে তারা যে যে কার্য করছিলেন ব্যস্ততার মধ্যে, বলছেন কেউ হয়তো গাভী গ্রহণ করছেন, কেউ হয়তো দুগ্ধ বসিয়েছেন উনুনে ওটাকে গরম হতে দেওয়ার জন্য, কেউ হয়তো নেত্রে কাজল লাগাচ্ছেন, কেউ হয়তো বা তাদের নিজজনকে পরশ করে ভোজন দিচ্ছেন, কেউ হয়তো তাদেরকে বাতাস করছেন। তাদের এই ব্রজভূমিতে জন্মের কারণই হল কৃষ্ণকে সুখ দেওয়া, কৃষ্ণকে প্রীতি করা। তারা কি দেখছেন? তারা দেখছেন যে কৃষ্ণ সেইখানে তাদের ওই মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য, তাদের সেই আশা পূর্ণ করবার জন্য কৃষ্ণ তাদের কাছে এতটা সুলভ হয়েছে। তো তারা কৃষ্ণকে বাল্যকাল থেকেই দর্শন করে আসছেন, কিন্তু কৃষ্ণের সঙ্গে পূর্ণ রূপে মিলনে, তার সঙ্গে বার্তালাপ করবার তাদের পূর্ণ অবকাশ হয়নি। আজকে তাদের সুযোগ। ভগবান বেণুনাদ করে যেন সকলকে ডেকেছেন, আহ্বান করে নাম ধরে ধরে ডাকছেন, তো সকলেই আসছেন। যারা যা কিছু করছিলেন সমস্ত কিছু ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়েছেন। এসে সেইখানে এই যমুনা তীরে, এই নিধুবনে, আমাদের সামনে অতি নিকটে নিধুবন, এই নিধুবনে এসে উপস্থিত হয়েছেন, যেখানে কৃষ্ণচন্দ্রকে বংশী বাদন মন্ত্রায়। আচ্ছা, এখন যে যা করছে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। কেউ হয়তো বস্ত্র পরিধান করছে, কেউ হয়তো কাজল লাগাচ্ছেন। এইখানে সুখদেব ভগবান বর্ণনা করছেন
কাজল লাগানোটা তো খুব সূক্ষ্ম কাজ, ওটাতে সময় দিয়ে করতে হয়। কিন্তু বলছেন এতটা সময় তার কাছে নেই। গোপী করলো কি, দূর কে ঝামেলা করে, দুই হাতে কাজল মলে সারা মুখে মেখে আর বেরিয়ে চলে এসেছে। কোন গোপী বস্ত্র পরিধান করছেন, সুন্দর করে না পরলে তো বেরিয়ে যেতে পারবে না। এই যে কাপড় নিয়েছে সঙ্গে সঙ্গে পেঁচাতে পেঁচাতে একেবারে যেন একটা প্যাকেট, কাপড়ের একটা প্যাকেট। কি করে যাবেন, হাঁটতে তো পারবেন না, পা তো উঠবে না। কিন্তু কৃষ্ণ মিলনের যে একটা তীব্র আকাঙ্ক্ষা, এই তীব্র আকাঙ্ক্ষায় শরীরের আর হাঁটতে হচ্ছে না। ওই যে কৃষ্ণ মিলনের উৎকট আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষায় যেন ছুটে, যেন সুন্দর তাকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম করে তিনি সজা চলে গেছেন। সব গোপীরা যখন বেরিয়ে পড়েছেন, সমস্ত ব্রজবাসীগণ তাদেরকে নিষেধ করছেন, তোমরা কোথায় যাচ্ছ এই রাত্রিবেলা, যেও না যেও না। কিন্তু কৃষ্ণ যাদের মন প্রাণ হৃদয় সর্বান্তকরণকে আকর্ষণ করে রেখেছেন, সেই কৃষ্ণ আজকে তাদেরকে ডাকছেন, আহ্বান করছেন। এই গোপীরা না যে কি পারে, তাদেরকে কেউ নিষেধ করতে পারলেন না, থামাতে পারলেন না। নিষেধ করছেন কিন্তু থামাতে পারলেন না। দুই একজন গোপী, খুব কম সংখ্যক, যারা কোনোভাবেই ঘরের থেকে বেরোতে পারেনি, একটু বিলম্ব হয়েছে, তাদের গৃহের লোকেরা এসে সাকল বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গভীর বিরহ, কৃষ্ণ মিলনের উৎকণ্ঠা আরও বেশি বেড়ে গেল। তাতে সে মূর্ছিত হয়ে তার পার্থিব শরীরটা সেইখানেই পড়ে থাকল। কিন্তু কৃষ্ণ মিলনের জন্যে দিব্য দেহ ধারণ করে, কৃষ্ণ কৃপায় দিব্য দেহ লাভ করে সেই গোপীরা, ওই যারা আগে চলে গেছে তাদের থেকেও আগে তীব্র গতিতে গিয়ে কৃষ্ণের কাছে